আগামী ৪ তারিখ ওয়ার্ম আপ ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যে ম্যাচে হয়তো অনেকেই ভাবছেন যে ভুটানকে অনেক বড় ব্যবধানে হারাতে পারবে বাংলাদেশ, কিন্তু বাস্তবতা হলো হেড কোচ হাবিয়ার ক্যাব্রেরার কয়েকটি ভুল সিদ্ধান্তে ভুটানের বিপক্ষেও হারতে পারে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে কেমন হতে পারে কোচের সিদ্ধান্ত, সেই বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ভুটান গত কয়েকদিন আগে ঢাকায় এসে পৌঁছেছে। ভুটানের বিপক্ষে 4 জুনের ম্যাচটি প্রীতি হলেও গুরুত্ব সহকারে দেখছেন কোচ হাবিয়ার ক্যাব্রেরা। ভুটান ম্যাচ দিয়ে মূলত জাতীয় স্টেডিয়ামে অনেকদিন পর খেলা ফিরছে। মাঠ ও পরিবেশের সঙ্গে ফুটবলারদের মানিয়ে নেওয়ার জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এখন ফুটবল উন্মাদনা চলছে। সেই উন্মাদনা ও মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা বজায় রাখতে এই ম্যাচে ভালো ফলাফল করা প্রয়োজন বলে মনে করেন তপু বর্মন। তপু আরো বলেন, এটা আমাদের জন্য দারুণ উপলক্ষ। আমরা প্রত্যেক খেলোয়াড়ই জানি আমাদের দায়িত্ব কি। বাংলাদেশের কোচিং স্টাফে খানিকটা পরিবর্তন এসেছে। ভারত ম্যাচে গোলরক্ষক কোচ ছিলেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। ক্লাবের কোচ জাতীয় দলে দায়িত্ব পালন করায় সমালোচনা হয়েছিল। জাতীয় দল কমিটির সভাতেও এটি আলোচনা হওয়ার আগে দায়িত্ব পালন করা স্প্যানিশ কোচ মিগেলকে আবার ফিরিয়ে আনা হয়েছে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য। ভুটান ম্যাচের জন্য হেড কোচ হাবিয়ার ক্যাব্রেরা আশার বাণী শোনালেও তার পরিকল্পনা যদি একটু এদিক সেদিক হয় তাহলে ভুটানের বিপক্ষে হারতেও পারে বাংলাদেশ। কেননা দল নির্বাচন থেকে শুরু করে সবগুলো বিষয়েই সবসময় অনেক বড় ধরনের ভুল করে থাকেন কোচ। এই ভুলের কারণে বাংলাদেশ জেতা ম্যাচগুলো হেরে যায়। হাবিয়ার ক্যাব্রেরার ট্যাকটিক্স যে কতটা অকৃতকার্য তা দেখতে হলে আপনাকে বেশি দূর যেতে হবে না। সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচের দিকে একটু লক্ষ্য করলে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা নিম্নমানের ট্যাকটিক্স নিয়ে মাঠে নেমেছিল ক্যাব্রেরা। আলামিনের মতো স্ট্রাইকারকে পুরো 90 মিনিট বেঞ্চে বসিয়ে রেখেছিলেন তিনি। ফাহমিদুলের কথা নয় বাদই দিলাম, শুধু আলামিন কিংবা ফাহমিদ নয়, জামাল ভুঁইয়ার মতো ফুটবলারকেও 1 মিনিটের জন্য সুযোগ দেননি তিনি। ভালো প্লেয়ারকে বসিয়ে রেখে সবসময় তিনি সিন্ডিকেট ফুটবলদের সুযোগ দেন, যা দলের জন্য মোটো ভালো কিছু বয়ে আনে না। সবশেষ আরো একটি কারণে ভুটানের বিপক্ষে ম্যাচে হারতে পারে বাংলাদেশ, তা হলো ভুটানকে হালকাভাবে নেওয়া। ভারতের বিপক্ষে ম্যাচটি যেভাবে হালকাভাবে নিয়েছিল কোচ ক্যাব্রেরা, সেই ভুল যদি এই ম্যাচগুলোতেও করে তাহলে বলাই যায় এই ম্যাচগুলোতেও হারতে পারে বাংলাদেশ। এখন দেখার বিষয় হলো শেষ পর্যন্ত কোচ কতটুকু দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন। বাংলাদেশের মতো সিঙ্গাপুরও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছেন। সেই দল নিয়ে বাংলাদেশের কোচ বলেছেন, আমাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর স্কোয়াড দেখেছি, তারা কয়েকজন ফুটবলারকে ফিরিয়েছে, তাদের দলও শক্তিশালী হয়েছে। সিঙ্গাপুর ভালো দল হলেও বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া জয়ের লক্ষ্যে নির্ধারণ করেছেন। তিনি বলেছেন, আমরা ভুটান ম্যাচ জিতে নিজেদের প্রস্তুতি সঠিক পথে রাখতে চাই, সাথে 10 জন সিঙ্গাপুরকেও হারাতে চাই।